হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম ফেনী মোহাম্মদ আলী শৈশদীয় জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে। তো এইটা হচ্ছে অনেক পুরাতন একটি মসজিদ, প্রায় 1100 হিজরিতে এটা নির্মাণ করা হয়। প্রায় এখন 400 বছরের উপরে, এখন 1447 হিজরি চলতেছে। তো এই তো আমরা এখন প্রধান গেট দিয়ে ঢুকে যাচ্ছি, আর প্রধান গেটে অনেকটা নকশা করা আছে। আর এই যে পাশে যেটা দেখছেন এটা হচ্ছে গম্বুজ, দুই পাশে দুইটা আছে। এখানে তৎকালীন যারা ইমাম মুয়াজ্জিমরা ছিল তারা সম্ভবত এখানে থাকতো, কিংবা পাহারাদার যারা ছিল তারা কিংবা থাকতো। এই দুই পাশে দুইটা গম্বুজ আছে। আর এখন বর্তমানে এটা হচ্ছে সবচেয়ে পুরাতন মসজিদ। আর আরেকটা আছে সামনে, ওটা হচ্ছে শৈশদী মাদ্রাসার মসজিদ। তো এখন আমরা প্রধান মসজিদে ঢুকতেছি। আর মসজিদের ভিতরে 3 কাতার পর্যন্ত ছিল। আগে যে মসজিদটা ছিল পুরাতন, 3টা কাতার হইতো, এর বেশি আর ছিল না। তারপরে এখন আবার নতুন করে যে মাদ্রাসার মসজিদটা নির্মাণ করছে, ওটা অনেক সুন্দর, ওটা অনেক বড় মসজিদ, আরামদায়ক। তো যাক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম মসজিদ আছে আমাদের ফেনী জেলার ভিতরে, এটা হচ্ছে সৌভাগ্যর কথা। আর এটা অনেক পুরাতন একটা মসজিদ। আর যে মসজিদটা নির্মাণ করেছেন উনি হচ্ছে মোহাম্মদ বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ। আর বীরের কথাটা অনেক কারণ আছে ওনাকে বলার। এই কারণটা যে তৎকালীন যে ইংরেজ যারা শাসন করছে তখন ওনার প্রতি অনেকটা টর্চারিং হয়েছে যে কোনো কারণে। যাক, এটা আমরা বলাটাও ঠিক হবে না। তো চলেন আমরা এখন বর্তমান নতুন যে মসজিদটা করা হয়েছে এটার ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতেছেন নতুন মসজিদ, যেটা মাদ্রাসার শৈশবী জামে মাদ্রাসার যেটা মসজিদ, এটা হচ্ছে মেন মসজিদ বর্তমানে। আপনাদের সাথে আবার কথা বলছি নামাজ শেষে। মাদ্রাসা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করে এখন মাদ্রাসার মাঠে চলে আসলাম। তো মাদ্রাসা একটু ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে মাদ্রাসার মাঠ, মানে মধ্যখানে হচ্ছে আপনার মসজিদটা, আর চতুর্পাশে হচ্ছে আপনার মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে জায়গাটা ঘুরে দেখার পর। আপনারাও আসবেন, এখানে অনেকগুলো ডিগি আছে, ডিগিগুলো অনেক বড় বড় সুন্দর। তো আপনারা আশা করি ইনশাল্লাহ দেখলে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।